হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসআই ইংলিশ হোম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের বিষয়টি হলো ডাব্লিউএস কোশ্চেনের একটি গুরুত্বপূর্ণ অংশ, হোয়েন এর ব্যবহার। আমরা হোয়েন কখন ব্যবহার করব? যদি কোনো বাক্যে সময় উল্লেখ থাকে বা সময় জানতে আমরা হোয়েন দিয়া ব্যবহার করব। কীরকম আমরা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করি। যেমন হি গোজ টু কলেজ at 9 AM। এটাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন যদি তৈরি করি, কি হয়? হোয়েন ডাজ হি গো হোয়েন ডাজ হি গো টু কলেজ? কখন সে কলেজে যায়? যদি প্রশ্নটা আরেকটি করি, আই অ্যাম কামিং টুমরো, আমি আগামীকাল আসছি। এই টুমরো একটা সময় জানতে আমরা প্রশ্ন করব। তাহলে কি প্রশ্ন করব? ডাব্লিউএস কোশ্চেন করলে হোয়েন, হোয়েন আর ইউ কামিং, হোয়েন আর ইউ কামিং। এখানে আইটা ইউ হয়ে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে এমটা আর হয়ে যায়। এই জিনিসগুলো যারা একটু দুর্বল তারা এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে ফলো করলে আমার মনে হয় যে এই প্রশ্ন সাথে সাথে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন কি আই ওয়াজ বোর্ন ইন রাজশাহী in 1971। I was born in Rajshahi in 1971। এই 1971 কে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব কিভাবে? হোয়েন, হোয়ার ইউ, এই আইটা ই হয়ে গেল, আইটা ইউ হয়ে গেল আর ওয়াজটা ওয়ার হয়ে গেল। এইটাই এখানে বোঝার বিষয়। তারপরে বোর্ন ইন রাজশাহী, আমি প্রশ্ন করেছি সময়কে, এই জন্য সময় ছাড়া যা যা আছে সবগুলো বসবে। হোয়েন ওয়ার ইউ বোর্ন ইন রাজশাহী, কবে তুমি রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলে? এরকম অক্সিলারি ভার্ব যদি আবার থাকে, হি উইল, আরেকটা কোশ্চেন, হি উইল কাম, হি উইল কাম ব্যাক, হি উইল কাম ব্যাক টুমরো। এটাও একই প্রশ্ন। তবে উইলটা কি হয় দেখা যায়। ডাব্লিউএস কোশ্চেন তৈরি করলে এটা উত্তর হয় হোয়েন, হোয়েন উইল হি কাম ব্যাক, হোয়েন উইল হি কাম ব্যাক। এরকম সহজ সহজ উদাহরণ দিয়ে হোয়েনের ব্যবহারগুলো আমরা শিখতে পারি অতি সহজে, তাড়াতাড়ি। আরেকটি প্রশ্ন, দি জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। দি জার্নি ওয়াজ মেড লাস্ট উইক, আমরা এই যে একটা সময় জানতে চাচ্ছি, লাস্ট উইকে আমরা প্রশ্ন করব। তাহলে হোয়েন, ডাব্লিউএস কোশ্চেন, হোয়েন ওয়াজ সাবজেক্টের পূর্বে চলে আসলো দি জার্নি, হোয়েন ওয়াজ দি জার্নি মেড, হোয়েন ওয়াজ দি জার্নি মেড, প্যাসিভ ভয়েসে আসে ব্যাখ্যাটি। এই জন্য এই ওয়াজটি সাবজেক্টের পূর্বে গেল। এরকম আরও উদাহরণ আমরা দিয়ে ডাব্লিউএস কোশ্চেনের হোয়েনকে ক্লিয়ার করার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ। তবে খুব মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটি কেউ দেখে তাহলে আমার বিশ্বাস খুব সহজেই হোয়েন সম্পর্কে আর কোনো চিন্তা থাকবে না। যেমন হি লেফট দ্য প্লেস, হি লেফট, এলিএফট, হি লেফট দ্য প্লেস, left the place, he left the place early in the morning। এই একটা উদাহরণ।
এটাকে যদি ডাব্লিউএস কোশ্চিন করি তাহলে কি রেজাল্ট দাঁড়ায়? এটা পাস্ট টেন্স আছে, তাহলে আমরা ডিড দ্বারা প্রশ্ন করব। হোয়েন আগে লিখে নেব, হোয়েন ডিড হি, এই লিভের পাস্ট টেন্স লিভ। হোয়েন ডিড হি লিভ দ্য প্লেস, এইখানে পাস্ট টেন্স থাকার কারণে আমরা ডিড দ্বারা প্রশ্ন করেছি, আর এই সাবজেক্টের পূর্বে ডিড বসলো, আর এই মূল ভার্বের পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে লিভ হয়ে আসলো, এর প্রেজেন্ট ফর্ম লিভ, এইভাবে চলে আসলো। আমরা প্রশ্ন করেছি আর্লি ইন দ্য মর্নিং এ প্রশ্ন করেছিলাম। খুব সহজ, যদি একটু এই জায়গায় যদি একটু ভাবা চিন্তা করা যায় তাহলে আমার মনে হয় যে এই বাক্যগুলি খুব সহজ হয়। আরেকটি উদাহরণ দিই, যেমন দি সান rises at 6:30 AM, 6:30টায় সূর্য ওঠে। এইটার ডাব্লিউএস কোশ্চিন যদি করি কি দাঁড়ায়? এখানে রাইজ ভার্বের সাথে এস বা ইয়েস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। হোয়েন, এবার ডাজ আসলো, হোয়েন ডাজ দ্য সান রাইজ, এইবার এস বাই এস উঠে চলে গেল, এখানে রাইজের সাথে এস বাই এস যোগ হলো না। ডাজ দ্বারা প্রশ্ন করেছি, ভার্বের সাথে এস বাই এস আছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বিষয়গুলো একটু ভাবতে হবে, যারা একেবারে জানে না, বুঝে না, তাদের জন্য একটু কষ্ট হবে। তবে ডু ডাজ ডিড কোথায় বসতেছে, অ্যামিজার কোথায় বসতেছে, এগুলো একটু শিখে নেওয়ার ব্যাপার। আরেকটা উদাহরণ দিই, আওয়ার কলেজ was built in 1994. Our college was built in 1994. Passive voice. WS কোশ্চিন করব, WS কোশ্চিন সংক্ষেপে এইটাকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? তো when was our কলেজটা your কলেজ হয়ে গেল, our কলেজ your কলেজ হয়ে গেল। built, when was your college built? অনেকে মনে করে যে ইওর হয়ে গেছে, আওয়ারটা ইওর হয়ে গেছে, এখানে তো ওয়াজটা ওয়ার হয়ে যাবে। আসলে তাও না, এইটাকে কলেজকে বোঝায়, ইওর কলেজে বোঝায়, এই জন্য এই ওয়াজটা ওয়াজই থাকে। এরকম সহজ সহজ উদাহরণ দিয়ে হোয়েন ক্লিয়ার করল। তবে ডিগ্রি, অনার্স কোর্স এবং ডিগ্রি পাস কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, এবং নিজ লেভেলে অর্থাৎ যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা এই ধরনের যদি যারা ইংরেজি শিখতে চায় আগ্রহী, তারা এই ভিডিওটি ফলো করলে অনেক ভালো করে ইংরেজিটা শিখতে পারবে। আমার বিশ্বাস যে অতি সহজেই তাড়াতাড়ি ছিল। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, I met my friend yesterday. এবার মেট পাস্ট টেন্স আছে, এই পাস্ট টেন্স থাকার কারণে আমরা ডাব্লিউএস কোশ্চিন কিভাবে করব? ইয়েস্টারডে আমরা প্রশ্ন করব কি, তাতে হোয়েন ডিড আই থাকলে ইউ, মেটের পাস্ট টেন্স মিট, ইউর ফ্রেন্ড, মাই ফ্রেন্ড থেকে এবার ইউর ফ্রেন্ড। হোয়েন ডিড ইউ মিট ইউর ফ্রেন্ড, হোয়েন ডিড ইউ মিট ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে কখন দেখা করেছিলে, তোমার বন্ধুর সাথে কখন দেখা করেছিলে। আরেকটি উদাহরণ দেওয়া যায়, I was in ঢাকা, আমি ঢাকায় ছিলাম, ইন উইন্টার অর্থাৎ শীতকালে আমি ঢাকায় ছিলাম। এই উদাহরণটা আমি এটাকে সময় ধরে নিচ্ছি, ডাব্লিউএস কোশ্চিন করব। কিভাবে করব? হোয়েন এবার ওয়াজ থাকলে এবার হয়ে গেল কি ওয়ার ইউ, হোয়েন ওয়ার ইউ ইন ঢাকা,
হোয়েন আর ইউ ইন ঢাকা, একেবারে সহজ জিনিস। ডাব্লিউএস এর এইরকম প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ভিডিওতে আমার মোবাইলে দেওয়া আছে, আমার ভিডিওতে। যারা আপনারা সব ধরনের লোকেরাই, সব ধরনের মানুষেরাই, সব ধরনের ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখতে পারবে। দেখলে আমার বিশ্বাস যে এটা হোয়েন দ্বারা প্রশ্ন করা আর কখনোই অসুবিধা হবে না। তারা অতি সহজেই ইংরেজিগুলো শিখতে পারবে এবং বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে। তো আজকে এই পর্যন্তই উদাহরণ দিয়ে আমার মনে হয় যে শেষ করা যেতে পারে। তো যদি এরপরে আরেকটি ভিডিও আমি আপলোড করব, সেটাও খুব সুন্দর হবে, সেটা হবে হোম এর ব্যবহার। তো ঠিক আছে, ধন্যবাদ। এই পর্যন্তই আজকে, দেখতে থাকো এবং